ইমাম সাহেব ভুলে 6 রাকাত করে ফেলছে। আলহামদুলিল্লাহ। 4 রাকাতের সময় যখন দাঁড়ালো, পেছন থেকে আমি বললাম আল্লাহু আকবার। দেখি আর কেউ তেমন কিছু কয় না, ভাবলাম তার মনে হয় আমারটাই শিখছে, সাইটা দিয়ে। মনের ভেতরে একটু কনফিউশন ছিল। ইমাম সাহেবরে গিয়ে বললাম, হুজুর নামাজ কয় রাকাত পড়ছেন? 4 না 6? এই ইমামের বাড়ি আবার বরিশাল। ইনি কয়, বাবা কয় রাকাত পড়ছি হ্যাঁ তো বলতে পারবো না। মনে হইতেছে 4 পড়ছি, আবার মনে হয় 6। ঠিকই তো, যদি উনি বলতে পারতেন তো প্যাচ লাগতো না। গোটা মসজিদের ভেতরে গন্ডগোল। এবার মাথা চারা দিয়ে উঠছে সব। একজনে কয় আমরা পড়ছি 4 রাকাত, আর একজনে কয় অমিয়া না পড়ছি 6 রাকাত। এক লোক দাঁড়ায় গেছেন, বলে আমি বলতে পারি যে কয় রাকাত পড়ছেন। বলে কেমনে? বলে ঘড়ির দিকে তাকালাম আর রেজাল্ট বের করে আনলাম। সর্বনাশ কথা কি কয়? বলে আমাদের হুজুরের জিন্দেগিতে আসরের নামাজ পড়তে কখনো 6-7 মিনিটের বেশি লাগে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 12 মিনিট ক্রস করে 13 মিনিটের দিকে ধাবিত হচ্ছে। খোদার কসম 6 রাকাতই পড়ছি। এই নামাজে আমাদের সমাজে আছে না নাই? কথা কন নাকি? অথচ আল্লাহর হাবিব বলেছেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজে যে ব্যক্তি 4টা কাজ করবে তার জন্য মহা পুরস্কার আছে। 1 নম্বরে মান আহসানা উযুহুন্না, যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে। 2 নম্বরে ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ আদায় করবে। 3 নম্বরে ওয়া তাম্মা খুশুহুন্না, রুকুটা আল্লাহর ভয়ে আদায় করবে, তাড়াহুড়ো করবে না। 4 নম্বরে ওয়া তাম্মা রুকুহুন্না, রুকুটা এবং সিজদাটা আল্লাহর ভয়ে আদায় করবে। গোটা নামাজের ভেতরে তাড়াহুড়া করবে না, রবের ভয় নিয়ে সালাত আদায় করবে। এই 4টা কাজ যে করবে, কানা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটা ওয়াদা আছে, কমিটমেন্ট আছে, প্রতিশ্রুতি আছে। তা হলো আইয়াগফির আলাহ, আল্লাহ পাক ওই বান্দাকে maaf করে দিবে। ওমান লাম ইয়াফআল যালিক ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, ইন শাআ আযাবা ওয়া ইন শাআ গফারা লাহু। এই 4 কাজ যে করবে না, আল্লাহ তার জন্য কোনো ওয়াদা রাখেন না। আল্লাহ চাইলে তারে মাফও করতে পারেন, চাইলে আযাবও দিতে পারেন। আপনার আমার তাড়াহুড়া এসে যায় নামাজে, আর সাহাবায়ে কেরাম 3টা তীরবিদ্ধ হয়েছেন, তাও নামাজ ছাড়েন নাই। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমি আপনাদের একটা হাদিস শোনাতে চাই, শুনবেন? আসলে কথা কি বোঝা যায় প্রিয় ভাই? অসুবিধা হচ্ছে না তো? আল্লাহর হাবিব 5ম কিংবা 6ষ্ঠ হিজরিতে একটা যুদ্ধ করলেন। যুদ্ধের নাম যাতুর রিকা। 2 অবদাক্কার মাঝখানে যুদ্ধটা ছিল মদিনা মুনাওয়ারা থেকে বেশ দূরে। এই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 400, মতান্তরে 700, কোন কোন রিওয়ায়াত আছে 800।